গোলাম রব্বানী ভাই আসে না এদিকে রংপুর বললো যে যার যা আছে তাই দিয়ে দাও একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে ও দিয়েস তো দিয়েস আবার লিখে দিয়েস কি হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল আমি ওই সকালে না টানলে তো পায়খানাও হবে না তাও আপনার দিলাম দাবি একটা দাবি কয়টা 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন শয়তান বুদ্ধি কোনে দাও ভাই 1 প্যাকেট আপনার জন্য আর 1 প্যাকেট কমিটির জন্য হ্যাঁ দেন যাচ্ছে কই রুমাল না থাকলে কিনে এনে দেন দরকার হলে এসো না একটু পকেটে যা যা আছে ওই তাড়াতাড়ি ও বাপু ওটো লাল ব্যাগ দেওয়া আছে লাল ব্যাগ দেওয়া আছে তোমারা এত সুলো হলি হবে তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে গো সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে যুবকেরা হাত উঁচু করে বলো ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবতী আল্লাহ তাআলার ভয় রে ও সুন্দরী পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন হাসান 500 টাকা এ তো 1000 ফজলু 500 আল্লাহ 2 জন দান করলো পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরগুলো মাফ করে দাও আল্লাহ দানের ওসিলায় তুমি আই সম্পদ আল্লাহ রোজগার বাড়িয়ে দাও আল্লাহ ঋণ থাকলে পরিশোধ করে দাও আপনজন যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও পরিবারে অসুস্থ কেউ থাকলে সুস্থতা দান করে দাও বলেন আমিন আর কেউ দেবেন নাকি প্রবাসীদের একটা গান বল ওরে খুদা টাকা তুলে নি খালি গান করে টাকা দিছে 500 হ্যাঁ প্রবাসীদের একটা গান টাকা দেশ কত 500 টাকায় প্রবাসীর গান হয় 10 মিনিট আপনার এখানে আইসি কত টাকা জানেন না তাহলে 2 ঘন্টা আজকে ভাগ দেন দিন 500 টাকায় হয় কিনা হুজুর একদম ক্যালকুলেটর নিয়ে বসবে দরকার এর বাদে হ্যাঁ এইবার ঠিক আছে এইটা তো ঠিক আছে হ্যাঁ তাহলে আর কেউ টাকা দেবেন না কেউ অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেন মসজিদের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই একজন আচ্ছা একটু রুমাল ছেড়ে দিচ্ছি আমরা যারা রুমাল ছেড়ে দেন ধার থেকে আচ্ছা একটু রুমাল হায় ধন টাইম মনে খাইয়া গেছে শিগগিরি রুমাল এই তার মানে পকেটে যা আছে দিয়ে দেবেন এখন একদম উজাড় করে দেবেন গোলাম রব্বানী ভাই আসে না এদিকে রংপুর বললো যে যার যা আছে তাই দিয়ে দাও একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে ও দিয়েস তো দিয়েস আবার লিখে দিয়েস কি হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল আমি ওই সকালে না টানলে তো পায়খানাও হবে না তাও আপনার দিলাম দাবি একটা দাবি কয়টা 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন শয়তান বুদ্ধি কোনে দাও ভাই 1 প্যাকেট আপনার জন্য আর 1 প্যাকেট কমিটির জন্য হ্যাঁ দেন যাচ্ছে কই রুমাল না থাকলে কিনে এনে দেন দরকার হলে এসো না একটু পকেটে যা যা আছে ওই তাড়াতাড়ি ও বাপু ওটো লাল ব্যাগ দেওয়া আছে লাল ব্যাগ দেওয়া আছে তোমারা এত সুলো হলি হবে একজন গিয়েছে বিধবা ভাতার কাট করার জন্য কি ভাতার যেই বলছে যে আমার বড় একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দাও চেয়ারম্যান তা বলছে তোমার বোর বিধবা ভাতার কার্ড করবো মানে
তুমি তো এখনো মরনি, তা বউ বিধবা হয় কি করে? পাশে সরকারি কাজ তো, ও পাশ হতে হতে আমি মরিয়ে যাবা নে। সরকারি কাজ কারবার, ও পাশ হতে হতে মরি যাবেন, তখন বিধবা হবেন। বুদ্ধি ঠিক আছে না? বোর বিধবা তার কার্ডটা করে দিয়ে মরতে চাই। যাক, দেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিলি। টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে আগেও 500 দিছে। আনোয়ার আগে 500 দিয়েছে, আবার এখন 500 দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা আছে কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। আজকে যারা দান করেছে, আমি বললাম যে 10টা ব্যাগ সিমেন্ট যদি কেউ দিতেন এই মসজিদের জন্য আমি খুশি হয়ে যেতাম। 10টা ব্যাগ সিমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনও হয়তো খুশি হয়ে যেত। ভাইয়েরা আমার, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ কি আছেন? আছেন? আমি একটা প্যারোডি গান গাইতে চাইলাম, তো সেটা খুঁজে পাচ্ছি। হ্যাঁ, ওটা গাবো না গিয়ে নিয়ত যখন করেছি, না গিয়ে যাবেন, লোক থাকলেও গাবো, না থাকলেও গাবো। আমি আবার অন্য কায়দার হুজুর না, সমস্যা নেই। দিনের বিজয়, দিনের বিজয়, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, বললেন ও আমার সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার পালক পুত্র জায়েদ, তুমি কোথায়? জায়েদ বলল, হুজুর আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, জায়েদ বিদায় আদায় নিয়ে নাও। আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি, তোমার আজকে নেতৃত্ব দিতে হবে। তারপরে বললেন, আবু জাফর তুমি কোথায়? আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি। বলল, আবু জাফর, জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে, তুমি নেতৃত্ব দেবে, তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে। তারপরে বললেন, আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা ওই দিন বিয়ে করেছে, ছিল ফুলসজ্জার রাত, বাসরের রাত। ওই সময় হাজিরা দিয়ে বললেন, লাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন, ওগো আব্দুল্লাহ বিন রওহা, তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। যদি জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায়, ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায়, তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। তারপরে শুনে নাও, যদি আব্দুল্লাহ বিন রওহা তুমি শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা, তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা। তার নেতৃত্বে আজকের মুতার প্রান্তরে যুদ্ধ করবা, বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহর নবী এই দায়িত্ব দেওয়ার পরে বললেন, যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর জায়েদ বললেন, ওগো বিশ্বনবী আপনি আমার পিতা, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা তো বিদায় দিয়েছেন, আর নতুন করে কার কাছে যাব? আবু জাফর চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী বিদায় দাও, যুদ্ধের ময়দানে যায়, হয়তো আর দেখা হবে না, আর ফেরা হবে না। তোমার দায়িত্ব পালনে যদি আমার কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও। সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা, বড় করবা, আল্লাহ তার রাসূলের পথে তাদেরকে বড় করে তুলবা। এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন, স্ত্রী বললেন, ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব, তুমি আমার সাথে দুখানা হাত তোলো। স্ত্রী ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে তো কত সেনা যায়, সেনাপতি যায়, আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাই আমার কোলে ফিরাইয়া দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বললেন, ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কারণ বিশ্ব নবী আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে, আমার আগে একজন আছেন, পরে একজন আছেন, আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না, বরং বিদায় দাও। চলে যায়, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সন্তানেরা কাঁদে, স্ত্রী কাঁদে, পিছন দিকে একবারও ফিরে তাকান নাই।
আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন স্ত্রীর কাছে, বললেন, স্ত্রী, তোমার বিয়ে করে এনেছি, আজকে ছিল বাসরের রাত, ফুলসজ্জার রাত, তোমার এই ফুলসজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন, আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাবো না, আজকেই সেই মক্ষম সুযোগটা এসে গেছে। ওগো আমার স্ত্রী, চললাম যুদ্ধের ময়দানে, দোয়া করো, যদি পরকালে আল্লাহ দেখা করান জান্নাতে দেখা হবে। স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, তোমাকে ভালো করে এখনো দেখি নাই, তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই, তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাঁথা নাই। ওগো আব্দুল্লাহ বিন রওহা, যদি একটু ঘরে আসতে, তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম, আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম। ওগো আমার স্বামী, একটু কি ঘরের ভিতরে আসা যাবে? আমি তোমারে একটু দেখতে চাই। ওগো আমার যুবকেরা শুনে নাও, আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার বিবি গো, আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায়, তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বলতা তৈরি হয়ে যায়, আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, তবে রাসূলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রাসূলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে। সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না। যদি তুমি ধৈর্য ধরে ঈমান আমল আকীদা ঠিক রাখতে পারো, তাইলে পরকালে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওহাও চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ, শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রওহা, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে মুতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ, এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন, এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে। কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কারো মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে, জমাট বাঁধিয়ে দিয়েছে। তারপরে আবার আর একজন ছুটে এসেছে, দায়িত্ব নিয়েছে, নতুন নতুন ঘোষণা দিয়েছে, আন্দোলন চালিয়ে নিয়েছে। তাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলনে নাই, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। ডিবির হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল নিয়ে বলল, নাও পাঠ করো। কিতাব পাঠ করলো যে কোনো প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আর সার্জিস আলম সুন্দর করে দেখাই দিল, আঙুল দিয়ে, যে আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে। সুতরাং তোমরা আরেকজন নেতৃত্ব দাও। ওই মুতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে, আবার নেতৃত্বে এসেছে, তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে, তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই, সামনের দিকে চলে গিয়েছে। যারা বলে 5 তারিখে স্বাধীনতা পেয়েছি, আমি বলি না স্বাধীনতা পাই নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তা দেখিয়েছে। ঠিক না বেঠে? কেমন করে আনতে হয় এটা যেন ওই মুতার প্রান্তরে